দেখাচ্ছি এটার বাহ অসাধারণ অসাধারণ আলুটাও দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজ আমরা এই বাপ বেটি মিলে আপনাদেরকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আম্মাজান রেসিপিটা রান্না করবে, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রান্নার কাজে। অ্যাট ফার্স্ট আমরা আমাদের চাউল নিয়ে নিয়েছি, আমরা 1 পট মতন চাউল নিয়ে নিয়েছি। এই চাউলটাকে আম্মাজান এখন ভালোভাবে পরিষ্কার করবে, ধুয়ে নেবে পানি দিয়ে। সো বন্ধুরা, আমরা আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলু। এখানে আলুগুলোকে আমরা পরিষ্কার করে গোটা করে সুন্দর করে কেটে নিয়েছি। দেন এবার আমরা নিয়ে নিয়েছি আমাদের 3টা ডিম। আমরা এই ডিমগুলোকে ভালোভাবে একটু স্লাইস করে কেটে নিব। এভাবে কেটে নিলে কি হবে, আপনার মশলাটা ভালোভাবে ডিমের ভিতরে যাবে। সো আমরা একে একে সকল ডিমগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি। কেক কাটা কমপ্লিট। আমরা এবার এগুলাকে আমরা একটু মিক্স করব। সো আমরা এর জন্য দিয়ে দিচ্ছি আমরা একটু হলুদ দিয়ে নিব। এখানে 1/2 চা চামচের মতন পরিমাণ আমরা হলুদ দিয়ে নিলাম। দেন তারপরে আমরা এবার একটু দিয়ে নেব হালকা একটু লাল মরিচের গুঁড়া। এবার আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে এর সাথে মাখিয়ে নিব। মোটামুটি মাখানো কমপ্লিট আমাদের। আমার এবার কি করতে হবে, চুলাইতে দিব, একটু হালকা ভেজে নিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে চুলা এই জ্বালিয়ে দিলাম। আমরা এবারে নর্মালি রান্নার তেল ব্যবহার করব আমরা এখানে। আমাদের কড়াইটা গরম হয়ে এসেছে। আমরা এবার জালটাকে একটু কম করে দিয়ে আমরা তেল দিয়ে নিচ্ছি। আমরা মোটামুটি এই তেলেই আমাদের এগুলাকে ভেজে নিব। সো আমরা প্রথমে আলুগুলাকে ভেজে নিব। এখানে আমরা কিন্তু আলুতে লবণ ব্যবহার করি না, কারণ লবণ আমরা পরে করব। লবণটা ব্যবহার করলে হবে কি, আপনার এই লবণটা তেলে দেওয়ার সাথে সাথেই একটু ছুটে গায়েটায় লাগতে পারে। এটাকে করে ভেজে নিব। আমার হচ্ছে ঠিক মতো হচ্ছে তো? এবার কি ডিম দিয়ে দিব? তো তুমি বলবা, তো তুমি না বললে তো হবে না। তুমি বলবা, আমি সেই অনুযায়ী রান্না করব। আজান দিয়ে দিছে, দেখছো? তাড়াতাড়ি রান্না করতে হবে, খেতে হবে। ওকে, হ্যাঁ, আলুটা মোটামুটি হালকা লাল হয়ে এসছে। আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের ডিমগুলোকে। ডিমগুলো আমরা হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নিব ভালোভাবে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ডিম খেতে ভালো লাগবে না।
আমরা এই পর্যায়ে একটু হালকা পরিমাণ আমরা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা একটু নেড়ে ছেড়ে দিব। তো মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট, আমরা চুলাটা অফ করে দিলাম, যে আমরা এগুলাকে নামিয়ে নিব। ডিম এবং আলু ভাজাটা কমপ্লিট। আমরা এবার এই তেলেই আমাদের বাকি রান্নাটা কমপ্লিট করব। আমরা এখানে এই গরম তেলে দিয়ে দিচ্ছি আস্ত 2টা তেজপাতা, দারচিনি, গোটা চারেক লবঙ্গ এবং গোটা চারেক এলাচ। এগুলোকে আমরা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। মোটামুটি আমাদের এটা ভাজা কমপ্লিট। আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মাঝে টমেটো কুচি। এবার আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, সরি এটা পেঁয়াজ কুচি। এটাকে আমরা এবার নাড়তে থাকব। চুলার জালটা হালকা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা এর ভিতরে ব্যবহার করব এক চা চামচ ধনিয়া গুঁড়া, চা চামচ জিরা, পরিমাণ মতো লবণ, এক চা চামচ মরিচের গুঁড়া। এবার সকল উপকরণগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঠিক হচ্ছে, সব কিছু ঠিক আছে দেওয়া? ওকে। আজকে থেকে আমরা দুজন রান্না করা শুরু করব, হ্যাঁ? আর ক্যামেরায় কে থাকবে? আম্মু। আজকে থেকে সে ক্যামেরাম্যান, আমরা আজকে থেকে রাঁধুনি। হেভি সেন্ট বের হয়েছে, ঠিক আছে না? একটু তেল দিয়ে নিই, হালকা পরিমাণ আমরা এবার তেল অ্যাড করে নিচ্ছি, যেন নিচে থেকে পুড়ে না যায়। সবগুলোকে সুন্দরভাবে আমরা কষিয়ে নিব। যতক্ষণ না কষানো হচ্ছে আমরা একটু নেড়ে ছেড়ে দিব। আমরা মোটামুটি আমাদের এটা কষানো কমপ্লিট। আমরা এবার এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা চাউলটাকে। আমরা এখানে নিত্য যে আমরা চাউল খাই, যে চাউলের ভাত খাই, আমরা সেই চাউলটাকে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন, বাসমতি চাল ব্যবহার করতে পারেন। সব চাউল দিয়ে এই রেসিপিটা করা যাবে।
চাউলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে এই মশলাটাকে চাউলের সাথে মিক্স করে নিতে হবে। এক কথায় চাউলটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমরা এখানে 1 মগ পরিমাণ চাউল ব্যবহার করছি। মিডিয়াম টু লো আছে আপনারা চাউলটাকে ভেজে নেবেন। তো মোটামুটি আমাদের চাউল ভাজা কমপ্লিট। আমরা এখন এখানে নিয়ে নিব, যেহেতু আমরা এখানে 1 কাপ পরিমাণ চাউল ইউজ করেছি, তো আমরা এখানে 3 মগ পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করে নিলাম। এর সাথে আমরা হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। এগুলোকে এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আমরা জ্বালিয়ে নিব। তাহলে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। রান্নার পর কি খাওয়া হবে? তুমি কয়টা খাবা? তুমি না বললে আমি রান্না করব। তো তুমি রান্না করবে, তো তুমি তো চুপ করে বসে আছো, আমার এদের রান্না করাচ্ছ। তাহলে তুমি রান্না করবা, তাহলে আমার এদের রান্না করাচ্ছ কেন? তুমি একটু রান্না করবা? তাহলে আসো, চলে আসো। এই যে আমার জানি এবার কোলে বসে একটু রান্না করবে। দাও, একটু নেড়ে ছেড়ে দাও। ভালোভাবে নেড়ে ছেড়ে দাও। শ্বশুর বাড়ি যে এইভাবে রান্না করবা, হ্যাঁ, আমি গেলে রান্না করে খাওয়াবা। আর জামাইয়ের এইভাবে ভালো ভালো করে রান্না করে খাওয়াবা, তাহলে জামাই ভালোবাসবে বেশি। ঠিক আছে? ওকে, থাক। হালকা একটু বলো কুটু, চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়ে নি। দাঁড়াও, এই যে চামচের গায়ে এটা আমরা দিয়ে দিই ভালোভাবে। আমরা এ পর্যায়ে আমাদের চাউলের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের ভেজে রাখা আলুগুলাকে। এবার আমরা আবার একটু নেড়ে ছেড়ে দিব। এক্ষেত্রে আলুটা ভাতের সাথে মিশে যাবে এবং ভালোভাবে সিদ্ধ হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ডিমগুলোকে আমরা একটু শেষে দিলাম, এই কারণে ডিমগুলো প্রথমে দিলে ডিমগুলো নষ্ট হয়ে যেত। এবার আমরা একটু ভাতটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। বন্ধুরা, আমাদের রান্নাটা কমপ্লিট। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় দেখা যাচ্ছে, আর সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। দেখতে অনেকটা বিরিয়ানির মতনই লাগছে, বাট এটা কিন্তু বিরিয়ানি না, এটা ডিম এবং আলুর একটা নতুন রেসিপি। আপনারা যারা ডিফারেন্ট কিছু খেতে চাচ্ছেন ঝটপট, তারা এই রেসিপিটা করে বাসায় খেতে পারেন। খুব শর্ট টাইমের ভিতরে এই রান্নাটা হয়ে যাবে। সো আমরা এখন একটু খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো অ্যাকচুয়ালি স্বাদটা কেমন হয়েছে। দেখাচ্ছি এটার। বাহ, অসাধারণ অসাধারণ। আর আলুটাও দেখেন মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিমটাও আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্বাদ। এই রেসিপিটা তৈরি করে আপনারা ঝটপট শুরু করে দেন খাওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।